সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনি কি একবারে নতুন ব্র্যাকেট ব্লাউজ কাটিং শিখতে যাচ্ছেন? এর আগে হয়তো অনেক ভিডিও দেখেছেন কিন্তু কাটিং শিখতে পারেননি। আপনাকে আমি কথা দিচ্ছি, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। খুব সহজে কিন্তু আপনি ব্র্যাকেট ব্লাউজ কাটিং শিখে নিতে পারবেন, কারণ আমি আপনাকে সহজ ভাষায় শেখাবো, আপনি তা বুঝতে পারবেন। তো চলুন আমরা কাটিংয়ে চলে যাই। প্রথমে আমরা এখানে লম্বা হাতা 1.5 গজ কাপড় নিয়েছি। তো প্রথমে আমরা কাপড়টাকে এভাবে দুই ভাঁজে ভাঁজ করে রাখবো। আমরা ভাঁজ করে রেখেছি সময় বাঁচানোর জন্য। তো আমরা এভাবে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো প্রথমে আমরা আঁকা বাঁকা সাইডগুলো মার্জিন করে ফেলে দেব। কাপড়ের আঁকা বাঁকা সাইডগুলো আমরা মার্জিন করে মার্জিনের বাইরে রেখে দেব। তারপর আমরা নিচের ফলস পট্টি করার জন্য আমরা 1/2 ইঞ্চি কাপড় রাখবো। আমরা এখানে আলগা পট্টি করি, এই জন্য আমরা 1/2 ইঞ্চি কাপড় রাখবো। তারপর আমরা ব্লাউজের লম্বাটা নেব। ব্লাউজের প্রথমে আমরা প্রথমে ব্যাকপার্টটা কাটিং করে নিচ্ছি। আমাদের ব্লাউজের লম্বা হচ্ছে 17 ইঞ্চি। তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে 17.5 থেকে মার্জিন করব। তারপর আমরা সোজা করে দা কেটে নেব। তারপর আমরা মোড়ার ডাউনটা নেব। মোড়ার ডাউনটা হচ্ছে এখানে 42 ইঞ্চি বডি। আমরা এখানে পিছনে গোল গলা, এই জন্য আমরা এখানে 6.5 ইঞ্চি নিয়ে নেব। একটু দূরেও একটা মার্জিন করবো 6.5 ইঞ্চি নিয়ে সোজা করে একটা মার্জিন করব। কাঁধ হলো 14 ইঞ্চি। আমাদের ব্লাউজের কাঁধ হলো 14 ইঞ্চি। আমরা যে বডিতে নিয়েছি 14 ইঞ্চি, আমরা 14 ইঞ্চি নেবো না, পিছনে গোলার ডিপ 7 ইঞ্চি। তার জন্য আমরা কাঁধটা 12 ইঞ্চি নেব। 12 2 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। আমরা 6 ইঞ্চিতে মার্জিন করব। তারপর আমরা মোড়ার ডাউনে 6 ইঞ্চিতে মার্জিন করব। আমরা এখানে সোজা করে একটা দাগ টানবো। তারপর আমরা বডির মাপটা নিয়ে নেব। আমাদের বডি হচ্ছে 43 ইঞ্চি। তো 43 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 11.5 ইঞ্চি। 11.5 ইঞ্চিতে একটা মার্জিন করবো। আমাদের কোনো হলো 35 ইঞ্চি। তো 35 9 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি টিকিনের জন্য যোগ করবো। আমরা থেকে কোমর পর্যন্ত একটা দাগ টানবো। তারপর আমরা এখানে মার্জিনটা করে নেব। আমার টিকিনের মার্জিনটা এখানে করে নেব। তো এই যে আমাদের কোমরের মিডলে এই যে অর্ধেকে আমরা একটা মার্জিন করে নেব। তারপর আমরা উপর থেকে 9.5 10 ইঞ্চি নিচে একটা মার্জিন করে নেব। 10 ইঞ্চি নিচে একটা কাট মার করবো। তারপর সোজা করে একটা লম্বা টানবো। এটা হলো ব্যাকপার্টের টিকিনের জন্য। তারপর আমরা টিকিনের শেপটা দিয়ে নেব। কতটুকু টিকিনে খাবে কতটুকু শেপ দিয়ে নেব। তারপর আমরা এখন গলাটা নেব। গলার ডিপটা নেব 7.5 ইঞ্চি। তো আমরা এখানে উইথটা নেব 2.5 ইঞ্চি, এর বেশি নেব না, কারণ গলাটা বড়, এই জন্য পরে যেতে পারে, এদিকে একটু কমায় নেবেন। তারপর আমরা গলার ডিপ এখানে 7.5 ইঞ্চি, আমি 7.5 ইঞ্চিতে মার্জিন করব। এখানে 2.5 নিয়েছি, আমরা নিচে নেব আরো 1/2 ইঞ্চি বাড়াই, 2.5 আর 1/2 ইঞ্চি 3.5 ইঞ্চিতে আমরা মার্জিন করব। তারপর এভাবে একটা লম্ব টানবো। তো আমরা সুন্দর করে শেপটা দিয়ে নিব। গলার গোল গলা হবে। ব্যাকপার্টের এদিকে 1 ইঞ্চি পরিমাণ অ্যাঙ্গেল দেব। যেহেতু ব্লাউজ ফিটিং, এটা একটু অ্যাঙ্গেল ভাবে কাটতে হবে, না এর পিছে টান খাবে। এই কাটমাটাও আমরা রাখবো, এটা সামনের পার্টের জন্য কাজে লাগবে। এই কাটমাও থাকবে। এখন আমরা
ব্যাকপার্টটা কাটিং করে নেব। তো ব্যাকপার্টটা সব ব্লাউজের একই, কিন্তু সামনাটা ব্রাগার ব্লাউজের একটু ক্রিটিক্যাল। এটা আপনারা সুন্দর করে দেখতে থাকুন, মনোযোগ সহকারে অবশ্যই শিখতে পারবেন। তো আমরা এখন কাটিং করে নেব। এখানে ফিটিংয়ের জন্য কাট মার দিয়ে দেবো সেলাইনের সুবিধার্থে। তো আমাদের ব্যাক পার্ট কাটা কমপ্লিট, এখন আমরা ফ্রন্ট পার্ট কাটবো। তো কাপড়টা আমরা ঘুরিয়ে ধরবো, ব্যাক পার্টের জন্য আমরা এভাবে ধরবো। তো ব্র্যাকেট ব্লাউজ কাটিং করার সময় আপনার সামনের পার্টটা 2 ইঞ্চি বড় নিতে হবে। তো আমরা 2 ইঞ্চি পরিমাণে এটা মার্জিন করে নিব। 2 ইঞ্চি পরিমাণে একটা মার্জিন করে নেবেন, দিয়ে সুন্দর করে স্কেল দিয়ে দাগ কাটবেন। এভাবে তারপর আমরা ব্যাক পার্টটা এটার উপরে রাখবো, ঠিক এইভাবে রাখবো। তারপর আমরা এটা ড্রয়িং করে নেব। এখন উঠিয়ে ফেলবো আমরা এটা। এখন স্কেল দিয়া সুন্দর করে গলার মাপটা নিয়ে নেব। আমাদের গলার মাপ সামনে হচ্ছে 6.5 ইঞ্চি। আমরা আগে দাগ কেটে নেবো। আগে গলার মাপটা এভাবে ড্রয়িং করে নেব। গলাটা এদিকে 3.5, গলাটা সামনে 6.5 ইঞ্চি। তো আমরা কাস্টমার রিকমেন্ড করেছে 6.5 ইঞ্চি, কিন্তু আমরা এটা হাফ ইঞ্চি বাড়ায় নিতে হবে, 7 নিতে হবে। কারণ এটা যখন আমরা এখানে পুটুরি সেলাই দেবো তখন এটা আমাদের ছোট হয়ে যাবে, তাই জন্য আমরা হাফ ইঞ্চি বাড়াই দিব। সুন্দর করে শেপ দিয়ে দিবেন। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তারপর আমরা কি করব, এখন কুটুরির মাপটা নেব। কুটুরির মাপটা হচ্ছে আমাদের এখানে 42 ইঞ্চি বলি, আমরা 12 নেব। 12 ইঞ্চিতে নেব কুটুরির মাপটা, নিয়ে সোজা করে আমরা একটা মার্জিন করব। সোজা করে তো আমরা এখন মিডল পয়েন্টটা কিভাবে নেব। তো মিডল পয়েন্টটা আমরা 10 ভাগের 2 ভাগ নেব। তো 10 ভাগ করি আমরা পাই 8.5 থেকে একটু বেশি। তো আমরা আর হাফ ইঞ্চি সেলাই, তো আমরা 9 ইঞ্চি নিয়ে নিলাম কুটুরির মাপটা। তারপর এটা হাফ করব, হাফ করে এখানে মার্জিন করব। তো আমরা দেখবো এখানে কত আছে, 4.5 ইঞ্চি। তো আমরা নিচেও একটু 4.5 ইঞ্চি দাগ কাটবো, ঠিক এভাবে দাগ কাটবো। তারপরে কুটুরির মাপটা এদিকে নিয়েছি, এভাবে সোজা করে দাগ কাটবো। এখন আমরা টিকিনের জন্য মার্জিন করবো। টিকিন আমরা এদিকে 1.5 ইঞ্চি পরিমাণে টিকিন দেবো, এদিকেও 1.5 ইঞ্চি পরিমাণে একটা মার্জিন করবো, এদিকেও 1.5 ইঞ্চি পরিমাণে একটা মার্জিন করবো, এদিকে 1.5 ইঞ্চি একটা মার্জিন করবো। তারপর আমরা এইভাবে মার্জিন করে নেব, ঠিক এভাবে।
তারপর এটা তারপর আমরা 42 ইঞ্চি বডির জন্য আমরা এখানে 4.5 ইঞ্চি পরিমাণে আমরা এখানে একটা টিকিনের জন্য শেপ করব। টিকিনের জন্য আমরা 4.5 ইঞ্চি এখানে নিচের টিকিনের জন্য আমরা 4.5 ইঞ্চি একটা পয়েন্ট কাটবো। এদিকেও 4.5 ইঞ্চি আমরা সোজা করে একটা মার্জিন কাটবো। তো আমরা শেপটা সোজা করে সুন্দর করার জন্য এখানে 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল ওকে। তারপর আমরা কি করব, এখানে রাউন্ড শেপটা ড্রাগনের যে কুটুরির শেপটা এটা আমরা নিব। আগে আমরা এখানে তালপাতা কেটে নিই। আমাদের তালপাতার জন্য এখানে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। এবার সোজা করে আমরা তালপাতটা সামনে পাটে কেটে নেব আগে। তারপর আমরা এই পয়েন্ট থেকে আমরা 2.5 ইঞ্চি নিয়ে নিব। আর উপরের থেকে আমরা 5 থেকে 5.5, গলা যতই বড় থাকো 5 থেকে 5.5 ইঞ্চি নিচে একটা শেপ কাটবো। তারপর আমরা এবার সুন্দর করে শেপ দিয়ে নিব। এখন আমাদের ড্রয়িং করা হয়ে গেল। তা আমরা এই শেপটার মাপ দিব কতটুকু আছে। তা আমরা এখানে সেলাই অ্যালাউন্স যাবে, এখানে সেলাই অ্যালাউন্স যাবে। তো এটা বাদ দিয়ে আমরা মাপ দিই কত আছে। এখানে আছে 7, সেলাই অ্যালাউন্স এখানে আছে 10। তো আমরা এখান থেকে 10 নিয়ে নিব। এখানে সোজা করে 10 কোথায় আছে, এখানে আছে। তো আমরা এখানে একটা মার্জিন করবো করে আমরা এভাবে একটু অ্যাঙ্গেল করে, সোজা না করে একটু অ্যাঙ্গেল করে এখানে একটা শেপ কাটবো, দাগ কাটবো। ওকে, এখন আমরা ব্যাকপার্টটা আবার রেখে আমরা ব্যাকপার্টের মার্জিনটা করে দেবো। দাগটা দিয়ে দেবো। আমার ব্যাকপার্টের কাজ শেষ। তারপর আমরা এখানে টিকিনের জন্য 1.5 ইঞ্চি কাপড় নেব। নিচে শেপের জন্য 1.5 ইঞ্চি কাপড় নেব। তারপর আমরা এটা সুন্দর করে এভাবে শেপ টানবো। ওকে, তারপর আমরা এক্সট্রা এখানে 6 ইঞ্চি কাপড় নিয়ে নেব নিচের পট্টির জন্য। এখন আমরা 1/2 ইঞ্চি দূরে একটা কাট বার করে এই থেকে এখানে টিকিনের পাশে একটা দাগ দেব। তারপর আমরা কাটিং করে ফেলবো। এখন আমরা একটু বুদ্ধি খাটিয়ে এই টিকিনটা কাটবো, যাতে আমরা সেলাইয়ের জন্য কোনো সমস্যা না হয়, মিস্টেক হয়ে না। এখানে কাটার সময় এখানে একটু জোড়া রেখে দেবো। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন।
যদি না বুঝে থাকেন টেনে টেনে দেখবেন, তাহলে বুঝে যাবেন। তো এখানে একটু ক্রিটিক্যাল আছে, বারবার টেনে টেনে দেখলে আপনি বুঝে যাবেন। তো আমরা এখন হাতা কাটবো। আমাদের হাতার মাপ হচ্ছে 21 ইঞ্চি লম্বা। তো প্রথমে আমরা হাতা চাকিগুলো ফেলে দেবো, তারপর আমরা মার্জিন করে নেব 1/2 ইঞ্চি জয়েন্টের জন্য। তারপর হাতার লম্বাটা নেব, হাতার লম্বা হচ্ছে 21 ইঞ্চি, আমরা 21 নিয়ে নিলাম। এখানে একটা দাগ কাটবো, তারপর সোজা করে মার্জিন করবো। হাতার মুহুরি হচ্ছে আমাদের 9.5, এই 9.5 45, 9.5 2 একবার 45। তা আমরা হাতার ডাউন কাটবো এখানে 42 ইঞ্চি বডির জন্য 3.5 ইঞ্চি। তারপর আমরা উইথটা নেবো, হাতার উইথটা নেবো এখানে 8.5 ইঞ্চি। সুন্দর করে শেপ করবো, সুন্দর করে মার্জিন করে কেটে ফেলবো। তালপাত কাটে নিব। ব্রাকেট ব্লাউজ কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি দেখার পর যদি একটু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।